আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। গতকালকে আমার কফিলের সাথে বিষয়ের ব্যাপারে অনেকক্ষণ কথা হয়েছে। ওই যে একটা পেপসির ডিব্বা দেওয়া যায় না, ওইখানে আবার কফিল বসা, এইখানে আমি বসা। কালকে আমার কফিলের সাথে অনেকক্ষণ কথা হয়েছে। আপনারা অনেকেই কি কেউ সাববাগের বিষয়, কেউ ইলেকট্রিকের বিষয়, কেউ ড্রাইভিং বিষয়, অনেকে অনেক বিষয় খুঁজতেছেন। তো কালকে আমার কফিলের সাথে আমি কথা বলছি আমার যে এর আগে যে সাববাগের যে বিষয়টা দিছে এটা নিয়ে আর কি। তো আমি আমার কফিলকে গতকালকে জিজ্ঞাসা করলাম, সে যে আমার সাববাগের বিষয় দিছে এই বিষয়টার টাকা কি উনি নিব কিনা। তখন উনি আমার বলছে যে কি উনি টাকাটা নিত না। উনি আমাকে বলছে কয় যে তোর লাগলে তুই নিতে পারস। তখন আমি আমার কফিলরে বললাম যে যে আমারও লাগতো না। তো আমি এর আগে বলছিলাম যে কি আপনারা বাংলাদেশ থেকে আসতে হয়তো এই বিষয়টা 2 লক্ষ 2.5 লক্ষ টাকা লাগতে পারে। তাহলে এখন কি যেহেতু আমি চিন্তা করলাম যে হয়তো কফিলে যে 2000 রিয়াল বিষয়টা তুলতে লাগছে বা ওইখানে ওকালা টোকালা করতে টাকা লাগবে, হয়তো এই টাকাটা উনি চাইতে পারে। তো এই কারণে আমি কি বলছি 2 লক্ষ 2.5 লক্ষ টাকার মতন লাগতে পারে। এখন দেখা গেল উনি যেহেতু কি যে 20,000 টাকা বা এখানে যে খরচপাতি হবে এগুলোর টাকা উনি চায় না, তাহলে কি 20,000 টাকাটা আরও অনেক কমে যাবে কই। আর আপনারা অনেকে আমার কি ইনবক্সে নক দিয়েছেন বিষয়ের জন্য, ঠিক আছে, যে ইলেকট্রিক বিষয় তারপর ড্রাইভিং বিষয়। তো আমার কফিল আসলে মোয়াসাসা খুলতেছে। মোয়াসাসা মানে কি, মানে কন্ট্রাক্টারি আর কি। আমার কফিল আগেও কন্ট্রাক্টারি করতো, মানে সরকারি বড় বড় কাজগুলো আমগো বাংলাদেশে যেরকম টেন্ডার ধরে না এরকম আর কি। তো ওনার আগেও প্রায় 400-500 লোক ছিল। তো যদি ওনার যদি আরও যদি লোকের প্রয়োজন হয় যদি বলে আর কি, তাহলে ইনশাল্লাহ কি আমি আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো ভিডিওর মাধ্যমে। আর আমি কোনো বিষয়ের ব্যবসা ট্যাবসা করি না। এটা হচ্ছে কি আমার কফিলের বিষয়, উনি আমার দিছে প্রথম একটা বিষয় দিছে। তো আমি একজন লোকেরা আনি দিয়ে আমি আপনাদেরকে মানে দেখানোর জন্য যে আসলে বাংলাদেশ থেকে একটা লোক সৌদি আরবে আসতে মূলত কত টাকা খরচ হয় এইটা দেখানোর মূল উদ্দেশ্যটাই নিয়ে কি আমি বিষয়টা ওনার কাছ থেকে লইছি। তো যদি আরও যদি কোনো বিষয় দেয় ইনশাল্লাহ আপনারা কি বিষয়ের যে খরচটা বাংলাদেশে আছে এগুলা দিয়ে কি চলিয়ে আসতে পারবেন। বেচা কিনার কোনো সিস্টেম নাই। তো অনেকে হয়তো বাংলাদেশ থেকে আমার নক দিয়েছেন, ইনবক্সে বিষয় দিতে পারি নাই, কেউ মনে কষ্ট নিয়েন না। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন, সত্যি কথা বলতে আমি কি আপনারা যারা আমার ভিডিও দেখেন ইনবক্সে আসি বলেন যে ভাইয়া আপনার ভিডিও দেখি আমার এই বিষয়টা দেন, ভাই আমার মন চায় যে আমার কফিলের বুক কইতাম যে আমার কয়েকশো বিষয় দে, আমি এদেরকে নিয়ে আসি। বিশ্বাস যদি করেন আমার এমন লাগে। তো আপনারা আমার ভিডিও যারা দেখেন দেখতে থাকেন, ইনশাল্লাহ যদি আরও যদি বিষয় যদি দেয় আমি আপনাদেরকে কি ভিডিওর মাধ্যমে জানাবো। হয়তো দেখা যায় যে ভিডিও দেখতে দেখতে কোনোদিন হঠাৎ করে সামনে পড়ে গেল যে ফাউল বা একটা ইলেকট্রিকের কাজের বিষয় দিল বা একটা ড্রাইভিং কাজের বিষয় দিল। তবে এখানে আপনি নিশ্চিত থাকতে পারেন যে ফাউল বার থেকে বিষয় নিলে ফাউল বার কিন্তু কি জবানের দাম আছে। আমার কি জবানের দাম আছে। আমি এখান থেকে কথা আপনার যেটা বলবো সেম টু সেম। কারণ হচ্ছে আমি সব কিছু আমার কবিল কি আগে ভাঙিলই যে বেতন কত দিবা, থাকা খানা কি আসে বিষয়। আর বিশ্বাস যদি করেন আমার কফিলের এখানে আপনি বেতন নিয়ে টেনশন করার কিছু নাই। এ ব্যাপারে আমি নিশ্চিত। কারণ আমি যে 5 বছর এখানে আছি, বেতন লোক কোনো টেনশন নেই। এর আগে আমার কফিলের কি 700-800 লোক ছিল, কেউ কখনো বলতে পারতো না যে আমার কফিলে কি একটা মাসের বেতন লেট করছে, এ কথা বলতে পারতো না। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।